चाहते तो तुझे वही खत्म कर सकते थे, पर हमने तुझे यहाँ तक पहुँचने की इजाजत इसलिए दी ताकि हम तुझे ऐसा सबक दें जिसे देखकर कोई भी इस तरह की हरकत करने की कोशिश ना करे। হরর মুভি রুহানি তাকত রিলিজ করেছিল 1991 সালে। রুহানি তাকত শব্দটির অর্থ হল অলৌকিক শক্তি। এই ফিল্মটির নির্মাতা ছিলেন দীপক শর্মা। সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছিলেন 80-র দশকের জনপ্রিয় হরর ফিল্ম মেকার মোহন ভাকরি। ফিল্মের নির্দেশকও ছিলেন তিনি নিজেই। এই সিনেমাটির কিছু দৃশ্য 1988 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভি পাম্পকিন হেড এর থেকে প্রেরিত ছিল। যদিও পাম্পকিন হেড এবং রুহানি তাকতের কাহিনী সম্পূর্ণ আলাদা আলাদা ছিল। শুটিং চলাকালীন এই সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল খুনি শয়তান, যেটাকে পরে বদলে করে দেওয়া হয় রুহানি তাকত। সিনেমার কাহিনীটা ছিল অনেকটা এইরকম। বব্বুগড় নামের এক অঞ্চলের সীমান্তে জঙ্গলের কাছে ভৈরবনাথ নামের এক তান্ত্রিকের আস্তানা ছিল, যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর প্র্যাকটিস করত। সেই অঞ্চলের কোনো মানুষ অপর কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত বা নিপীড়িত হলে সে যদি তার প্রতিকার বা প্রতিশোধের উদ্দেশ্যে তান্ত্রিক ভৈরবনাথের শরণাপন্ন হতো, তাহলে তান্ত্রিক তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে তার অধীনস্থ একটি মিডিয়াম বা শয়তানকে জাগিয়ে তুলত। সেই শয়তান এর পরে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সেই অভিযুক্ত দোষী ব্যক্তিকে মেরে ফেলত। কিন্তু সেই সময়ে তার সামনে যদি কোনো নিরীহ মানুষ চলে আসতো, তাহলে সেই শয়তান তাকেও অত্যন্ত নিষ্ঠুরভাবে মেরে ফেলত। এইভাবেই একদিন বিমলা নামের এক নববিবাহিত গ্রাম্য বধূর নির্দোষ স্বামী ঘটনাচক্রে সেই তান্ত্রিকের অধীনস্থ শয়তানের হাতে প্রাণ হারায়। এরপর থেকে বব্বুগড়ের সাধারণ মানুষরা আর কখনো কোনো বিষয়েই সেই তান্ত্রিকের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সদ্য বিধবা বিমলা তান্ত্রিক ভৈরবনাথ এবং তার অধীনে থাকা সেই শয়তানের ওপরে নিজের স্বামীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তন্ত্রবিদ্যা শিখতে শুরু করে এবং 20 বছর পরে বিমলা নিজে একজন শক্তিশালী তান্ত্রিকে পরিণত হয়। একদিন শহুরে যুবকদের একটা দল সেই অঞ্চলে তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে আশ্রয় নেয়। নিজের তান্ত্রিক শক্তির সাহায্যে বিমলা বুঝতে পারে যে এই যুবকদের এই গ্রামে আসাটা সেই শয়তানকে জাগিয়ে তোলার একটা কারণ হবে এবং তারপরে সে তান্ত্রিক ভৈরবনাথ এবং তার অধীনস্থ শয়তানের উপরে তার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে পারবে। এইভাবেই সিনেমাটির কাহিনী এগিয়ে চলে তার পরিণতির দিকে। ফিল্ম রুহানি তাকতের নায়ক ছিলেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক গুরুদাস মান। গুরুদাস মান যখন এই সিনেমাতে নায়ক হয়েছিলেন তখন তিনি নিজের খ্যাতির শিখরে ছিলেন। সেই সময়ে গুরুদাস মানের একটি মিউজিক অ্যালবাম, যার টাইটেল ছিল দিল দা মামলা হ্যায়, প্রভূত জনপ্রিয় হয়েছিল এবং এই গানটির আদলেই নির্মিত একটি গানে তিনি এই রুহানি তাকত সিনেমাতেও নিজের লিপ এবং কণ্ঠ দুই দিয়েছিলেন, যার কথাগুলি ছিল দিল চুরা কে লে গই। গুরুদাস মান ছাড়া এই ফিল্মের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন জাভেদ খান, শ্রীপদা, কিরণ কুমার এবং কমেডিয়ান জগদীপ। বলিউডের বিখ্যাত মিউজিক অ্যারেঞ্জার নরেশ শর্মা এই সিনেমাটিতে সঙ্গীত পরিচালকের ভূমিকা পালন করেছিলেন। যদিও গুরুদাস মানের কণ্ঠে গাওয়া গানটি ছাড়া এই সিনেমার বাকি গানগুলি অত্যন্ত সাধারণ ছিল এবং সিনেমার আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ডও ছিল অত্যন্ত সাধারণ। হরর ফিল্মে মেকআপ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ফিল্ম রুহানি তাকতে মনস্টার বা শয়তানের মেকআপ ছিল একদমই সাধারণ মানের। মেকআপের জায়গাটা যদি কনসিডার করে দেওয়া যায়, তাহলে এই সিনেমাটি তার গল্প এবং অভিনেতাদের অভিনয়ের জন্য হরর ফিল্ম প্রেমীদের দেখতে ভালোই লাগবে। ফিল্ম রুহানি তাকতের লিঙ্ক ইউটিউবে আছে, যদিও প্রিন্ট অতটা ভালো নয়।